আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 15 এবং 16 এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। এখানে 15 নম্বর অঙ্কে বলা আছে যে একটি ঘরের মেঝের কার্পেট দিয়ে ঢাকতে মোট 7200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ কত আমাদের সেটা বের করতে হবে। তো এখানে আমার এই অঙ্কটি খুবই সহজ এবং ছোট। এর দুটা নিয়ম আছে, আমরা সবচেয়ে ছোট নিয়ম সেটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। তো এখানে বলা আছে যে 576 টাকা খরচ হয় যখন, দেখতে পারি এখানে যখন প্রস্থ 3 মিটার, আমরা এখানে 3 মিটার লিখতে পারি, 3 মিটার। ঠিক আছে, তাহলে এখানে যদি 1 টাকা খরচ হয় তখন প্রস্থ তখন কত হতো? তো আমরা 3 ভাগ করব, 3 কে ভাগ করব 576 দ্বারা। ঠিক আছে, মিটার। তাহলে এখানে আছে 7200 টাকা, তাহলে এখানে আমরা লিখতে পারি 7200 টাকা যদি হয় খরচ, তাহলে তখন প্রস্থ হবে, তাহলে 3 গুণন 7200 ভাগ 576 মিটার। তাহলে এখন যদি আমরা এটাকে গুণন করে দিই তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। গুণন 7200 টাকা, আমরা এখানে লিখবো 7200 টাকা। এরপর আমরা এখানে ভাগ, মানে এটা ভাগ দেবো কত দ্বারা? 576 দ্বারা আমরা ভাগ দেবো। তাহলে এখানে আমাদের অ্যান্সার চলে আসবে 37.5 মিটার। তাহলে আমাদের লিখতে পারি প্রস্থ তখন হবে হচ্ছে 37.5 মিটার। তো আশা করি বুঝতে পারছো, খুব ছোট একটি অঙ্ক, অঙ্কটি কোনো বড় না। আরেকটা নিয়ম আছে, সেটা অঙ্কটি একটু বড় হয়। তো এখন আমরা 16 নম্বর অঙ্কটি সমাধান করব। 16 নম্বর অঙ্কে বলা আছে যে 8 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভেতরে চারিদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গ মিটারে 7.25 টাকা দরে ওই পথটি বাঁধানো খরচ কত, আমরা সেটা বের করতে হবে। তাহলে এখানে লিখতে পারি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে 80 এবং 60 মিটার। তো এখানে আমরা লিখতে পারি যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য এখানে আছে হচ্ছে 80 মিটার। ওকে, এরপর আয়তাকার বাগানের প্রস্থ আমরা লিখতে পারি, এখানে প্রস্থ আছে 60 মিটার। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা কত হবে? আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফল আমরা লিখতে পারি এখানে 80 গুণন 60, তখন হবে এখানে বর্গ মিটার। তাহলে যদি তুমি গুণন করো 6 টা 48, তাহলে এখানে আমরা লিখতে পারি, গুণন করো তাহলে 6 টা কত 48, দূরে 0, তাহলে বর্গ মিটার, 4800 বর্গ মিটার। এটা হচ্ছে তোমার বাগানের ক্ষেত্রফল। এখন কথা হচ্ছে, যেহেতু বাগানের ভেতরে 4 মিটার প্রশস্ত একটি কি আছে, পথ আছে, তো এখন আমাদের বের করতে হবে তাহলে পথ বাদে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করতে হবে। তাহলে আমাদের যেহেতু প্রশ্নতে কি বলছে, আমরা যদি একটা আয়তাকার বাগান তোমাদেরকে অঙ্কন করে দেখাই, বেশি বড় না, একটা ছোট করে দেখানোর চেষ্টা করি। ওকে, এটা ধরো একটা আয়তাকার বাগান, এর ভেতরে কি আছে? 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। এই যে 4 মিটার প্রশস্ত, এই 4 মিটার প্রশস্ত একটা পথ আছে। আর ধরো এটা এখানে, এটা ধরো 80 মিটার। ওকে, আর এটা হচ্ছে 60 মিটার। তো এখন আমাদের এই পথটার রাস্তাটা আছে, এই রাস্তার আগে ক্ষেত্রফলটা বের করতে হবে। ঠিক আছে, তা এখানে লিখতে পারি যে পথ বাদে বাগানের দৈর্ঘ্য, তো পথ বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে? 80। এরপর বিয়োগ করতে হবে, যেহেতু উভয় পাশে 4 4, এই পাশে 4 এই পাশে 4, তাহলে 4 4 কত 8। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 যোগ 4, তাহলে এখানে মিটার। তাহলে এখানে 4 4, এখানে লিখতে পারি 80 মাইনাস 8 সমান 72 মিটার। এরপর পথ বাদে বাগানের প্রস্থ সেম একইভাবে, তাহলে এখানে 60 মাইনাস উভয় পাশে 4 4 8, তাহলে একবার আমি 8 বিয়োগ করলাম, তাহলে কত হবে? 52 মিটার। তাহলে এখানে পথ বাদে বাগানের ক্ষেত্রফলটা কত হবে? তাহলে এখানে ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এখানে 72 গুণন 52 বর্গ মিটার। তাহলে এটার সাথে আমরা যদি গুণন করে দেই তাহলে এখানে আসে 3744, তাহলে লিখতে পারি 3744 বর্গ মিটার। তো আসলে এইটুকু বুঝতে পারছো। শুধু এখন আমরা শুধু
রাস্তার ক্ষেত্রফলটা বের করব। যেহেতু এখানে আমাদের পথ, এই প্রতিটা বড় এই পথে যে এই রাস্তাটা আমাদেরকে 1 মিটারে খরচ হবে কত? 2 টাকা। এখানে 1 মিটারে খরচ হবে তোমার দেখো 1 মিটার খরচ হবে 7 টাকা 25 পয়সা। তো এখানে 7 টাকা 25 পয়সা বের করতে গেলে অবশ্যই আমাকে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি পথের ক্ষেত্রফল, পথের ক্ষেত্রফল, তাহলে এখানে আমাদের এটা খালি বিয়োগ করে দাও। এখানে আছে কত? 4800। এই 4800 মধ্যে থেকে আমরা বিয়োগ করব 3744। তাহলে আমাদের পথের ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। তাহলে আমরা পথের ক্ষেত্রফল বিয়োগ 4800, ঠিক আছে। তাহলে এখানে 1000 কত? 56 বর্গমিটার। 1000 কত? 56 বর্গমিটার। তাহলে পথের ক্ষেত্রফল হচ্ছে 1056 বর্গমিটার। তাহলে 1 বর্গমিটারে কত খরচ হয়? এখানে প্রশ্নে তোমরা দেখো, এখানে প্রশ্ন আছে যে এখানে যে প্রতি বর্গমিটারে 7 টাকা 7.25, অর্থাৎ 7 টাকা 25 পয়সা খরচ হয় প্রতি বর্গমিটারে। তাহলে লিখতে পারি এখানে 1 বর্গ মিটারে খরচ হয় হচ্ছে 7.25 টাকা। ওকে, তাহলে এখানে কত বর্গমিটার আছে? 1056 বর্গমিটার খরচ হবে। তাহলে 7.25 গুণন 1056 টাকা, তখন হবে এটা গুণন করলে অ্যান্সারটা চলে আসবে। তো এখন যদি আমরা এটা গুণন করে দিই, তাহলে এখানে গুণন, তাহলে এখানে 7.25, তাহলে এখানে আসবে 7656 টাকা। 7656 টাকা। তো ওই পথটি মোট খরচ হবে 7656 টাকা। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজি অঙ্কগুলো। তোমরা বারবার একটু অঙ্কগুলো বারবার রিপিট করো, ইনশাল্লাহ বুঝতে পারবা। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাতে হবে। আর এই ভিডিও দেখে তোমাদের সামান্যতম উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ফেসবুক পেজে আইডিতে দেখতেছো, ভিডিওটি একটু ফলো করে শেয়ার করে রাখবা। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।